বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি পায়েল পাজ আমার লাইফস্টাইল নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজ আমি যাবো জামাই ষষ্ঠীতে। তো জামাই ষষ্ঠীতে যাওয়ার জন্য আমি এই শাড়িটা পরছি, তাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর আজকের বেশি সাজবো না, কারণ দেখো বন্ধুরা, একটা শাড়ি পরতে গিয়ে আমার মুখ চোখের কী অবস্থা হয়েছে, পুরো ঘাম ঝরে ঝরে পড়ছে। এদিকে দেখো পাখাটাও চলছে, তাও আমার এই অবস্থা। ঘামটা পুরো মুছে নিয়েছি। তো এবার রেডি হয়ে যাব। কিছুই মাখবো না, শুধু একটা সানস্ক্রিন মাখবো, কারণ এই গরমে তো বুঝতেই পারছো। চলো সানস্ক্রিনটা মেখে নিই। দেখতে পেলে বন্ধুরা আমাকে কীরকমভাবে ঘাম দিয়েছে, এইটুকু সময়ের মধ্যেও পাখা চলছে। তাই জন্য আমি প্রথমে বলেছিলাম যে আমি আজকে বেশি সাজুগুজু করবো না। তো যেটুকু করেছি আমার মনে হয় এটুকুই অনেক। আর আমার বাড়িও বেশি দূর না এখান থেকে, মাত্র 5 মিনিট হেঁটে গেলেই আমার বাপের বাড়ি। তো আমরা যাবো আজকে সাইকেলে করে দুজন মিলে একসাথে। আর অন্যদিন তো দুজন মিলে একসঙ্গে যাওয়া হয় না, যেহেতু কাছাকাছি বাড়ি, তাই আমি একাই চলে যাই টুকটুক করে। বিকেলবেলায় যাচ্ছি তো সকালবেলায় যাচ্ছি, 2-3 দিন ছাড়াই চলে যাই। তাই আজকে অনেক দিন পর দুজন একসঙ্গে যাব, তাই একটু সাজুগুজু করলাম। এমনি থেকে আমি শাড়ি খুব একটা পরি না যাওয়ার সময়, এমনি নর্মাল কুর্তি জামা চুড়িদার পরে চলে যাই। কিন্তু আজকে জামাই ষষ্ঠী বলে তাই শাড়ি পরলাম। আর দেখো বন্ধুরা, আমি কিন্তু এই সুযোগে হাতটা পরে নিয়েছি, টিপ পরে নিয়েছি, মাথার চুল আঁচড়ে নিয়েছি। আর দেখে নাও এরপরে আমি কী কী পরবো আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। আশা করি তোমাদের ভালো লেগেছে এবং আমাকে কমেন্ট করে জানিও এরপরে তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও। দেখো আমার বড়মশাইয়ের জন্য কিন্তু এই দুটো বার করে রাখলাম, ব্রেসলেট আর আংটিটা, কারণ শ্বশুরবাড়ি যাবে, একটু তো সাজুগুজু করতে হবে তাই। আর আমি কোনো নাকেরটা পরবো বুঝতে পারছিলাম না, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এটা পছন্দ হলো, এটা পরলাম। দেখো আমাকে কীরকম লাগছে এই নাক ছবিটা পরে। আমার মনে হলো যেটা পরে ভালোই লাগছে। আর এই আংটিটা পরে নেবো আমি। আর কোন লিপস্টিকটা পরবো আমি বুঝতে পারছিলাম না, তারপরে বুঝতে পারলাম যে হালকাটাই পরি, কারণ এত গরম, তাই লিকুইডটা পরবো না, হালকাটাই পরবো। আর হালকাটা পরে নিয়েছি। দেখো তোমাদের কেমন লাগছে হালকাটা পরতে। একদম রেডি হয়ে গেছি। তো তোমাদেরকে একটা জিনিস থেকে দেবো, চলো আমাদের কাছে ফুলগুলো একবার দেখিয়ে দিই তোমাদের। কত কত ফুল ফুটেছে, ওই গাছটাই পুরো ভর্তি হয়ে গিয়েছে। এখানে দেখো বন্ধুরা কত রকম গাছ আছে। এখন পুরোই রেডি হয়ে গেছি দুজন মিলে একসাথে তো যাবো, তাই দরজাটা বন্ধ করে দিলাম, কারণ বন্ধ তো দরজা করতেই হবে। স্পেশাল থার নিয়ে দাঁড়িয়ে আছে, তো আমরা এই থারে করে যাবো এখন মুখ মুছতে গামছাতে। এই হলাম আমি, তাহলে যা যাক। হ্যালো বন্ধুরা, দেখো আমরা কিন্তু চলে এসেছি। এখানে সব জোগাড় হচ্ছে, এদিকে দিদা এসে বসে আছে। দেখো বন্ধুরা, এখানে কিন্তু জামাই ষষ্ঠীর জন্য বসে পড়েছে একদম রেডি হয়ে। আর এরকম পোজ দিচ্ছে দেখো বদমাশি করে, আবার ঠাকুরের মতন করে আশীর্বাদ দেবে যেন শাশুড়িকে, শাশুড়ি ওকে আশীর্বাদ দেবে না, ও কালী ঠাকুর হয়ে যাচ্ছে। আর দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার জামাইবাবু কাজের জন্য আসতে পারিনি, তো ভিডিও কলে আমাদের জামাই ষষ্ঠী হচ্ছে, বড় জামাইকে ফোঁটা দিয়ে দিল। এবার ছোটো জামাইকে ফোঁটা দেবে, তো কুমসি মালা পরিয়ে দিল মা। এরপরে একটু একটু করে আশীর্বাদ করে দিল, একটু একটু করে সব খাবার মুখে দিয়ে দেবে। তো তারপরে জামাই ষষ্ঠীর ফোঁটা কমপ্লিট হয়ে যাবে। আর আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে।